তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর ভিডিও শুরু করে প্রায় 11টা থেকে শুরু করলাম। তা আজকে কী করছি সেটা অবশ্যই তোমাদের শেয়ার করবো। আজকে সন্দেশের কাজ দেখাবো চলেছি, তাই কী সন্দেশ করছি সেটা তোমাদের দেখাবো, চলে ভিডিওটা দেখতে থাকো। সাদা সন্দেশ, সাদা সন্দেশটা মালিশ দিতে হবে। আর ঠান্ডা যা পড়েছে কী বলবো তোমাদের, বলার কিছু নেই। তার জন্য দেখো কীরকম অবস্থা, কানটা কানে দিয়ে কাজ করছি। একটু হালকা সেরে দেবো, হালকা একটু সেরে দিয়ে দিলাম। ও মা গো, কি ঠান্ডা গো, এত ঠান্ডা কোথায় সেরবো, ভালো করে মালিশ দিয়ে দিই। ভালো করে পাইল করে নেবো। যত দিন যাচ্ছে তত করে ঠান্ডাটা বেশি করে আসছে। যে অবস্থা ঠান্ডায়, এই ঠান্ডা এলে মানে সব থেকে বিরক্ত। কেন বলো তো, সব কিছু জিনিস জামা কাপড়টা নিতে ময়লা হয়ে যায়, তা আবার ওই ঠান্ডাতে কাচা খুব সমস্যা। এই শীতে কাজের সময় চলে যায়, কাজ তো হয় না। তা আমার সন্দেশটা মালিশ দেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে আসবো গুড়ের সন্দেশ, ঠিক আছে? তা গুড়ে আর সাদা তোমাদের সেটা আমি তোমাদের দেখাবো। তা সাদাটা সাইড করে রেখে দিলাম। এবার আমাকে নিতে হবে গুড়ের। তা গুড়ের নিয়ে এলাম। আমাকে গুড়েরটা ভালো করে মালিশ করতে হবে। গুড়েরটা একটু হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে, টেনে যাচ্ছে। শীতকালে সব জিনিস নরম করে না হলেই টেনে যায়। আমাকে কী করতে হবে, তার জন্য একটু হালকা দুধ ছিটিয়ে দিতে হবে। এই তো দুধ নিয়ে চলে এলাম, তার দুধ হালকা করে দিয়ে দেবো। এবার আমাকে মালিশ করতে হবে। তা বেশি দুধ দিও না, যেন আবার নরম যেন না হয় বেশি। যেরকম মালিশ দিয়ে কাটা যাবে সেরকম মালিশ দেবে। আমি তো কাটিং করবো, তার জন্য একটু হালকা দিলাম। একটু সাইডে রেখে দাও। এবার সাদাটা নেবো। সাদাটা নিয়ে একটু লম্বা টাইপের করতে হবে। এটা একটু সাইড করে রেখে দিই। আসলে স্কেল তো থাকবেই আমাদের, স্কেলটা ভালো করে তুলে নাও কাপড়টা দিয়ে। তুমি লম্বা করে দেবে। কাটিং সন্দেশ একটু শক্ত হলে আরও ভালো। আর শীতকালে সব জিনিস একটু করে নেওয়া হবে, তাই টেনে যাবে। একটা লম্বা হয়ে গেছে। এবার আমাকে নেব সাদা, ঠিক আছে? এই সরি গুড়ের। তা গুড়েরটা একটু যতটা নিয়েছি ততটা একটু কেটে বাদ দিয়ে দিই। এটা সাইড করে রেখে দিই। গুড়েরটা এরকম লম্বা হবে। কেটে বাদ দিয়ে, বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর কাটিং সন্দেশ করতে গেলে তোমাদেরকে একটা মনে দিচ্ছি কথা। কাটিং যখন সন্দেশ করবে তখন একটু সন্দেশটা একটু চিট করবে, ঠিক আছে? খসখসে করে দেবে না। খসখসে করলে কী হয় জানো তো, তোমাদের দেখাবো একটু পরে। যদি আমার এটা হয়ে যায়, তুমি সন্দেশ যদি খসখসে করো তোমার সবসময় ভেঙে যাবে, ঠিক আছে? আর মানে চিট করলে তোমার সন্দেশটা ভালো হবে। আমার এটা ওয়েটটা একটু চিটটা কম হয়ে গেছে, তার জন্য আমার সন্দেশটা খুব সমস্যা দেখা দেবে মনে হচ্ছে। দেখাই যাক কতটা কী হয়। মানে খসখসে করলে মানে যখনই তুমি রোল করবে তখনই মানে মালটা ফেপে যাবে। এই যে আমার যেমনি একটা ফেপে যাচ্ছে, তা এইখানটা দেখো ফেপে যাচ্ছে। তার জন্য আমাকে হাতে করে আবার টিপে দিতে হবে। ঠান্ডাতে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পেরেছি কী অবস্থা।
তাও কষ্ট করে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি। তোমরা যদি পাশে যদি না থাকো তাহলে কি করে চলবে বলো? তোমরা একটু সাপোর্ট করো এই ছোটো ভাইটাকে। এবার তোমাকে করতে হবে একসাথে জয়েন করতে হবে। এবার কি করতে হবে, স্কেলটা কি অবস্থা, স্কেলটা ধুয়ে নিতে হবে, ভালো করে মুছে নেবে। কালকে তবাগুলো লেগে গেছে। তোমাকে এরকম করে তোমাকে করতে হবে, ঠিক আছে? একইভাবে সন্দেশটা এভাবে উল্টে দিতে হবে। এরকম করে তোমাকে স্কেল দিয়ে সমান করে দেবে। আরেকটা কথা, এরকম করে তোমরা করবে, আবার দুই সাইডে উল্টে দেবে, ঠিক আছে? আবার এরকম করে উল্টে দেবে, আবার তুমি এরকম করবে। স্কেল দিয়ে ভালো করে সমান করে দেবে। দরকার স্কেল হাতে বলতে আমরা যেটা রেখেছি, আর এই হাত চুরি রেখে একটু দাগ ঠিক আছে? তো হাত চুরি একটু দাগ দিয়ে দিলাম, ফিল্ম দিলে খারাপ লাগবে, হালকা করে দিলাম, হালকা করে দু সাইডে দাগটা দিয়ে দিলাম। এবার আমি কি করতে হবে, কাটিং করতে হবে, তাই তো? এই দাগটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, ও ঠিক চলে যাবে। এবার তোমাকে চাকু নিতে হবে, আর এই চাকু চলে এসে আমার কাছে, চাকুটা ভালো করে মুছে নেবে। চাকুটা মুছে নিয়ে এবার তোমাকে কাটিং করতে হবে। আমি সাইড করে কাটিংটা করে নিই, একটু বাদ দিয়ে কাটিং করছি আমার। কাটিংটা কাটছি, এবার তোমাদের খেয়াল করছি কত দামে তোমরা কাটিং করবে। আমি তো কাটছি 10 টাকা কাটিং, তাহলে 10 টাকা করবো, তো তোমরা 8 টাকা 7 টাকা যেরকম কাটিং করবে, ঠিক আছে? যেরকম করে সন্দেশের কেজি দাম, কেজি কত আমি জানি না, তাই এরকম আমি 10 টাকা কাটিং করবো। ঠিক আছে, আমাদের ফ্রেশ সাদা খাবে তার জন্য নিয়েছি। ভাবছি কীরকম সাজানো যায়, একটু দেখে নিয়ে ট্রাই করে। না, এইরকম দিয়ে সাজিয়ে নিই। তারপরে সব সাজানো হয়ে গেছে, আর তোমাদের আবার দেখাবো। এতে সাজানো হয়ে গেছে, এবার আমি কেশো দাও, তাই কেশো হালকা করে দেখতে পাচ্ছ ওপরে দিয়ে দিচ্ছে চামচের পেছন দিয়ে। আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু ভালোভাবে, অবশ্যই দেখা যাচ্ছে না কীরকম দিচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ আমার সন্দেশ কমপ্লিট হয়ে গেছে, তাই কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তার সন্দেশ ছিল আজকে এইরকম আইটেমটা দেখে না তোমাদের, ঠিক আছে? তা সত্যি করে বলবে সন্দেশটা, গুড়ের সন্দেশ সাদা সন্দেশ কীরকম হলো কমেন্ট করে জানাও। তা এইরকম আজকে সন্দেশটাকে সাজিয়ে দিয়েছি, তাই এবার দোকানে চলে যাবে। তার ভিডিওটা কেমন হলো কমেন্ট করবে, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, আর পারলে একটু করে শেয়ার করে দিও। তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো, আর বড় করবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।